তো দেখো আমরা আজকে 3.অনুশীলনী 3.5 এর যে নৈর্ব্যক্তিক গুলো আছে অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে এগুলো শিখবো। তো 3.5 এর বহু নির্বাচনী প্রথম যে অঙ্কটা দেওয়া আছে 1 নম্বর, সেখানে বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে এফ অফ 2 এর মান কত। তার মানে আমাদের এখানে পার্থক্যটা কোথায়, জাস্ট এফ অফ 2 তার মানে এক্স এর পরিবর্তে 2 বসাবো। তাহলে এক্স এর পরিবর্তে যদি আমরা 2 বসাই, 2 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 4 মাইনাস 4 দুগুণে 8 প্লাস 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটার মান পাবো 0, তার মানে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 0। এরপরে 2 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে হাফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার মান নির্ণয় করতে বলছে। তো এটার মান যদি আমরা নির্ণয় করি তাহলে কি পাবো দেখো তো। তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো তো আমরা এটা পাবো কিনা। তো আমরা যদি এটা পাই, এবার দেখো এই এ স্কোয়ার বাদ বি স্কোয়ার, সরি এখানে আমাদের হবে মাইনাস বি, এ বি স্কোয়ার বাদ, তাহলে আমরা পাবো হাফ ইন্টু 4ab। যেমন এখান থেকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে 2, তার মানে আমরা পাবো 2ab। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমাধান। 3 নম্বরে আমাদের যেটা বলছে এক্স প্লাস 2/x = 3 বলে আমাদের বের করতে বলছে এক্স কিউব প্লাস 8/x³ এর মান কত। তো এটার মান যদি আমরা বের করি তাহলে কি পাবো দেখো, এটাকে আমরা লিখতে পারবো এক্স কিউব প্লাস 2/x³। এটা এরকম লেখা যাবে কিনা, এরকম যদি লেখা যায় এটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস 2/x³ মাইনাস 3x ইন্টু 2/x, এক্স প্লাস 2/x। তো দেখো এটাকে এবার আমরা কি করতে পারবো দেখো তো, এইটা এখানে শুধু জাস্ট মানটা বসাই দিব। মান যদি বসাই তাহলে কত পাবো, সরি এখানে হচ্ছে 3 এর উপরে কিউব মাইনাস 3 দেখো এটা কাটা, তার মানে থাকবে কি 2 আর এক্স প্লাস 1, এক্স প্লাস 2/x এর মান কত 3। তার মানে আমরা এবার 3 এর উপর স্কয়ার কিউব করলে কত পাবো 27। এরপরে আমরা 3 দুগুণে 6, 318। তার মানে এবার মাইনাস করলে কত পাবো আমরা 8। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের যে অঙ্কটা দেওয়া আছে 4 নম্বর অঙ্কে বলা আছে p⁴ প্লাস পি স্কোয়ার প্লাস 1। এখন দেখো এইটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে যদি আমরা লিখি p⁴ প্লাস 2p² প্লাস 1 মাইনাস p²। দেখো তো মানের কোনো পরিবর্তন কি হবে, কোনো মানের পরিবর্তন হবে না, কেননা এখানে দুইটা এখানে একটা, তার মানে আগেটাই আসবে। এখন দেখো p² কে আমরা লিখতে পারবো p² এর উপর হোল স্কোয়ার প্লাস, এবার আমাদের কি সূত্রে 2 ইন্টু p² ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কোয়ার মাইনাস p²। এখন দেখো তো এইখান থেকে এইটুক পর্যন্ত আমরা লিখতে পারবো p² প্লাস 1 লিখতে পারবো কিনা, p² প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারবো, এই লিখতে পারি। এবার দেখো এটা a² এটা b², তার মানে a² মাইনাস b² সূত্রে যদি আমরা ফেলাই a² প্লাস 1 মাইনাস প্লাস 3 ইন্টু p² প্লাস 1 মাইনাস p। এটাকে আমরা দেখবো এবার আমাদের উৎপাদকের বিশ্লেষণের মধ্যে কি আছে। আমাদের উৎপাদকের বিশ্লেষণের মধ্যে আছে p² প্লাস p প্লাস 1 ইন্টু p² মাইনাস p প্লাস 1। এই হচ্ছে দেখো আমরা এটা পাইলাম কিনা, তাহলে আমাদের অ্যান্সার হবে 4 নম্বর, ঘ নাম্বারটা। এরপরে 5 নম্বর অঙ্কে আমাদের বলা আছে, 5 নম্বর অঙ্কে বলছে x ইকুয়াল 2 মাইনাস √3। x ইকুয়াল যদি 2 মাইনাস √3 হয় তাহলে অতএব আমাদের বের করতে বলছে x² মান। তো x² মানে কি, এটার উপরে আমরা জাস্ট বর্গ করে দিব। বর্গ করে দেওয়ার পর যদি আমরা বর্গের সূত্র ফেলাই, বর্গের সূত্র কি হবে, a² মাইনাস 2 ইন্টু 2 ইন্টু ab প্লাস b² নাকি। তাহলে এটাকে আমরা কি পাবো 4, তারপর হলে আমরা পাবো 4√3
প্লাস 3√3, সরি এখানে আমরা পাবো 3। তাহলে আমরা যোগ করলে পাবো 7 - 4√3। দেখো 7 - 4√3 তোমাদের 5 নম্বর অঙ্কের কত নং অপশনে আছে, সেটা হচ্ছে তোমাদের খ নং অপশনে আছে। অঙ্ক 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল x³ - 5x + 6। এখন বলা আছে এফ অফ এক্স ইকুয়াল 0 যদি হয়, তাহলে এক্স এর মান কত হলে এফ অফ এক্স এর মান 0। তার মানে কি বের করতে বলছে, এক্স ইকুয়াল হোয়াট, অর্থাৎ এক্স এর মান কত হলে এফ অফ এক্স এর মান 0 হবে, এটা আমাদের 6 নম্বর অঙ্কে বের করতে বলছে। তো দেখো এখানে আমরা কি করব, তার মানে আমাদের এইটার সমান আমরা লিখে নিব 0। তার মানে x³ - 5x + 6 = 0 লিখতে পারবো কিনা। এটার সমান যদি আমরা লিখতে পারি, তাহলে এখানে আমরা মিডল টার্ম যদি করি ক্যালকুলেটর সাহায্যে তোমরা করে নিবা, তাহলে পাবা -2x + 6 = 0 পাবো কিনা। এবার যদি এটা পাই তাহলে x, এবার দেখো এখান থেকে আমরা কি কমন নিতে, x মাইনাস, তাহলে 3, তাহলে কি কমন নিব আমরা, x কমন নিলে x² - 3 - 2 যদি কমন নেই x - 3 = 0। এখন বা x - 3 * x - 2 = 0, অতএব x ইকুয়াল হবে, x এর মান আমরা পাবো 2,3। এই হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্নের সমাধান, 6 নম্বর প্রশ্নের উত্তর হবে তাহলে ক। 7 নম্বর অঙ্কে আমাদের বলা আছে 9x² + 16y², এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। দেখো এইখানে আমরা পূর্ণবর্গ রাশি বলতে এটাকে বোঝাচ্ছে a + b হোল স্কয়ার, এরকম একটা রাশি, বা a² ইকুয়াল এই a² b² ইকুয়াল, এগুলোকে বলা হয় পূর্ণবর্গ রাশি। তার মানে এরকম একটা রাশি যদি আমরা আনতে চাই, তাহলে আমরা কি আনতে পারবো, দেখো তো এখানে আমাদের এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমরা কি লিখতে পারবো, এইটা সমান, এটা সমান প্রথমে লিখতে পারবো 3x² + 4y², এইটা লিখতে পারবো কিনা। এটা যদি এবার লিখতে পারি, এটা সমান আমরা এবার কি লিখতে পারবো, a² + b² সমান আমরা লিখতে পারি 3x + 4y² - 3 x 3 * 3x a + b, a + b যদি আমরা লিখতে পারি, তাহলে এইখানে আমরা কত পাবো, 3x + 4y² - 9, সরি আমাদের এখানে হবে 2, কেননা আমাদের সূত্র হচ্ছে কি, আমাদের সূত্র হচ্ছে a² + b² ইকুয়াল, অনুসিদ্ধান্ত হচ্ছে a² b² ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 2ab নাকি। তার মানে আমাদের সূত্রের কি 2 বসবে, তাহলে এখানে আমরা কত পাবো, 24xy। তো আমাদের এখানে দেখো তো কত বিয়োগ করতে, এখানে যত বিয়োগ করতে বলছে এটা হচ্ছে আমাদের মান। এখন এখানে যদি আমাদের বলতো যে কত বিয়োগ করতে হবে, তাহলে আমরা এই যে মাঝখানে এখানে বিয়োগ চিহ্ন নিতাম তখন। যদি আমাদের বিয়োগ করতে বলতো, তাহলে আমরা মাঝখানে বিয়োগ চিহ্ন নিতাম এবং এখানে যোগ চিহ্ন নিতাম। তার মানে এটার সাথে কি পরিমাণ মান বিয়োগ করলে এই মানটা পাবো, এটা পূর্ণবর্গ রাশি হবে। এটা তোমরা সবসময় মনে রাখবা। তো এবার দেখো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে x², দেখো এটা দিয়ে আমাদের প্রত্যেকটা অঙ্কই হয়ে যাবে। এখানে বলা আছে কি, আমাদের কি বের করতে বলছে, এইখান থেকে বের করতে বলছে x⁴, সরি এখানে থেকে আমাদের বের করতে বলছে x² + 1/x² ইকুয়াল কত নাকি। তো এটা থেকে আমরা যদি বের করি, তাহলে x⁴ + 1 ইকুয়াল, এইদিকে যদি x²টাকে পক্ষান্তর করি, তাহলে কি পাবো, এটা পাবো কিনা। এরপরে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে এরকম পাবো কিনা। এটা যদি পাই, তাহলে দেখো এবার এই x⁴ কে যদি আমরা এরকম লিখতে পারবো, আলাদা আলাদা করে নিলাম। এরপরে হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো x² + 1/x² ইকুয়াল 1। তার মানে এটার মান কত, এটার মান কত পেলাম, 1। এরপর আমাদের কি বের করতে বলছে, x + 1/x² এর মান কত নাকি। এখন তো এইটা সমান আমরা কি জানি, এটা সমান যদি যেহেতু 1, তার মানে এইটা যে এইখানে এবার যদি আমরা কাজ করি, তাহলে কি হবে, এটা সমান আমরা লিখতে পারবো x প্লাস, যেহেতু আমাদের মাঝখানে প্লাস দিছে, তার মানে আমাদের প্লাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে, x² -
টু ইন্টু এক্স এ প্লাস ওয়ান বাই এক্স নাকি? তার মানে এইটা সমান আমাদের কত লিখতে পারবো? ওয়ান লিখতে পারবো কিনা? এটা সমান যদি ওয়ান লিখতে পারি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। কেন ওয়ান লিখলাম? তার মানে এইটুক সমান এইটা, আর এই ওয়ান ওয়ানে আছে, তাহলে এটা এখানে তাহলে কত পাবো? টু। এটা যেহেতু পাঁচ, এখন ওয়ান। এখন এইখানে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল, এটা যদি এইদিকে যায় তাহলে কি এইদিকে আসলে কত হবে? ওয়ান প্লাস টু ইকুয়াল থ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে থ্রি। এরপরে আমাদের কি বলতে করতে বলছে? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত নাকি? এখন দেখো এখানে আমাদের কত দেওয়া আছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ওয়ান বাই হোল স্কোয়ার এর মান কত? থ্রি। তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পাবো? রুট থ্রি পাবো কিনা? এটার মান যদি রুট থ্রি পাই, এখন আমাদের কিসের মান বের করতে বলছে? এখন আমাদের বের করতে বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। এটার মান বের করতে বলছে কিনা? 10 নম্বর অঙ্কটাতে দেখো, এটা হচ্ছে 10। তাহলে এবার আমরা কি বের করবো? বা এটা সমান আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি এ প্লাস বি। এটা লিখতে পারবো কিনা? এটা যদি আমরা লিখতে পারি তাহলে এইখানে আমরা মান বসাই দিব। দেখো এইটার মান কত? রুট থ্রি কিনা? তাহলে রুট থ্রি এর উপরে কিউব মাইনাস এটা বাদ, তাহলে আমরা এটার মান কত জানি? রুট থ্রি জানি কিনা? এটার মান যদি যেহেতু আমরা রুট থ্রি জানি, তার মানে লিখতে এইটা সমান লিখতে পারবো আমরা থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ইকুয়াল কত? জিরো। এর পরবর্তীতে আমাদের 11 নম্বর অঙ্ক দেওয়া আছে। দেখো তো 11 নম্বর অঙ্কে আমাদের কি কি দেওয়া আছে দেখো তো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 9, আর এ বি ইকুয়াল 3 দেওয়া আছে। এখন আমাদের সমাধান করতে হবে, তাহলে আমরা সমাধান করি। এইটা সমান আমরা কি লিখতে পারবো? এ মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ফোর এ বি লিখতে পারবো। যদি লিখতে পারি তাহলে এই এ বি ইকুয়াল কত? এটা ইকুয়াল কত? 9 লিখতে পারবো কিনা? যদি এটা ইকুয়াল 9, তার মানে এটা এবার ওই পাশে পক্ষান্তর যদি করে দেই, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 9 মাইনাস ফোর এ বি হবে। 9 মাইনাস ফোর এ বি যদি হয়, সরি এখানে আমাদের 2 হবে, 2 এ বি। তাহলে আমাদের এইটা ওই পাশে কি হবে? 2 এ বি। এখন দেখো 9 মাইনাস টু ইন্টু এ বি এর মান কত? থ্রি। তার মানে থ্রি বসাই দিলাম, তাহলে 9 মাইনাস সিক্স ইকুয়াল থ্রি। এই হচ্ছে, তার মানে এটা 1 নম্বর সূত্রটা ঠিক আছে। এরপরে 2 নম্বর সূত্র ব্যবহার করতে বলছে নাকি? এইটার সমান আবার আমরা কি লিখতে পারবো? এ স্কোয়ার, এই সূত্রটা সমান এটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল 9। বা এবার আমরা কি লিখতে পারবো? দেখো তো এ প্লাস বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এ প্লাস বি এর মান আমাদের বের করতে বলছে নাকি? তাহলে 9 প্লাস টু এ বি। এরপরে দেখো 9 প্লাস টু, এরপরে টু এ বি এর পরিবর্তে কত বসাইতে পারবো? থ্রি। তাহলে 9 প্লাস সিক্স, তার মানে আমাদের কত মান হবে? 15। এই হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের খ নাম্বারটাও ঠিক আছে। এরপরে গ নাম্বারটা বের করতে বলছে নাকি? গ নাম্বার, সরি 3 নম্বর অপশন। 3 নম্বর অপশনে আমাদের কি দেওয়া আছে? বের করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত নাকি? ইকুয়াল কত? 18। এইটা প্রমাণ করতে হবে। তার মানে দেখো এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? 9। 9। আর এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যাবে কিনা? এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যাবে। যদি এরকম লেখা যায় তাহলে আমরা এইখানে মানটা ডিরেক্ট যদি বসাই দিই, মান কত? থ্রি। তার মানে থ্রি এর উপর স্কোয়ার হবে কিনা? দেখো এইখানে যদি আমরা থ্রি বসে থ্রি এর উপর স্কোয়ার লিখতে পারবো। তার মানে আমাদের মান কত? দ্বিতীয় কত? তার মানে আমাদের 18 আনতে হবে তো নাকি? এবার যোগ করো 9 প্লাস থ্রি এর উপর কি স্কোয়ার করলে কত? 9, তার মানে 18। দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলছে কিনা? যদি মিলে থাকে তার মানে তো 12, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে গণ 13 নম্বর, সরি 12 নম্বর। 12 নম্বর, 12 নম্বর অঙ্কে দেওয়া আছে থ্রি এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস সিক্স এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ প্লাস 14। এখন এখানে তোমাদের কি বের করতে বলছে? দেখো যে এই সমীকরণটার মধ্যে তোমাদের
বলা আছে যে রাশিটি চলক এ, তাহলে রাশিটি চলক কি এ, এটা আমরা জানি। এরপরে কি বলা আছে, এর পরবর্তী মান কি দেওয়া আছে, এরপরে বলা আছে যে রাশিটির মাত্রা কত, এখানে সর্বোচ্চ মান কত, পাওয়ার কত 5, তার মানে মাত্রা 5। এরপরে আমাদের আরেকটা কি বলা আছে যে a টু দি পাওয়ার 4 এর সহগ কত, a টু দি পাওয়ার 4 কি এটা না 6, a টু দি পাওয়ার 4, তার মানে a টু দি পাওয়ার সহগ হবে এর সহগ হবে -6, তার মানে আমাদের এখানে 1 ও 2 সত্য। এরপরে 13 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, পি কিউব -1/6 এর উৎপাদক কত নাকি। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো, এটাকে আমরা এরকম লিখতে পারবো কিনা 1/8, সরি 4 কিউব লেখা যাবে। এটাকে আবার আমরা কি লিখতে পারবো, পি -1/4 ইন্টু পি স্কোয়ার প্লাস পি ইন্টু 1/4 প্লাস 1/4 স্কোয়ার, এটা লেখা যাবে। তো এটা যদি আমরা লিখতে পারি তাহলে 1/4 পি ইন্টু, এবার দেখো পি এর উপর স্কোয়ার প্লাস 1/4 পি, বা এটাকে আমরা লিখি একবারে লিখবো p/4 প্লাস 1/60। তো দেখো এইটা তোমাদের বইয়ে দেওয়া আছে কিনা। প্রথমে বলা আছে যে p-1/p একটা উৎপাদক, তারপরে আরেকটা বলা আছে, দেখো 3 নম্বরটা কি বলেছে, পি স্কোয়ার প্লাস p/4 প্লাস 1/16, এটা হচ্ছে আরেকটা উৎপাদক। তার মানে হচ্ছে আমাদের উত্তর তাহলে সত্য কোনটা, 1 আর 3।